মা কতদিন আগে মারা গেছে? তুই জানো না, তখন ছোট ছিলে? এখন রাখতে এখন দেয়াল ছিল, সে বাবা ঘুমিয়ে আছে, আমি জাগিয়েছি ফট করে, বাবার গায়ে দেয়াল পড়ছিল আগে বইটি। মানে বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তোমার বাবার গায়ে দেওয়াল ভেঙে পড়ে গেছে? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু ছোট্ট বিশুর বাড়িতে যাব, বিশু কেমন আছে না আছে জানতে, আর তাদের জন্য জামা কাপড় কিছু নিয়ে এসেছি, নিয়ে যাব, দেখি কেমন আছে বিশু। আর তো চলো যাওয়া যাক। কেমন আছেন? এই ভালো আছি। ভালো আছেন? বিশু কেমন আছে? বিশু আগের মতন সেরকম নেই, একটু বিছনায় এখনো শুয়ে আছে, উঠতে পারছে না। উঠতে পারছে না? না উঠতে পারছে না, খাওয়া দাওয়া করছে না। কই চালান দেখি, সত্যিকারে? হ্যাঁ হ্যাঁ একদম। ওষুধ পানি খাচ্ছে? ওষুধ খাচ্ছে, তাও মানে জোর করে, তাও খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক করে, একদম উঠতে পারছে না। কি অবস্থা! আমি জানি বিষয় হয়তো ভালো হয়ে যাবে, তা বলছি ওনার মুখে বলছি যে আরো উঠতে পারছে নাকি। খেতে ইচ্ছে হচ্ছে না, খাচ্ছে না, বিছানায় শুয়ে পড়ে আছে। কই একদম ওষুধ খাইনি একটাও না। কই কাকিমা কেমন আছেন? কই? ওই তো বাবাই যারাম দেখতে পাচ্ছ আছি। হ্যাঁ এই সবে রান্না করনু। রান্না হয়ে গেছে? হ্যাঁ। কই আপনার ছেলে কই? ওই যে দাঁড়িয়ে আছে, শুধু কাঁদতেছে। আমার দোকানে আর কেমন আছো? দোকানে থাকে না। ভালো ভালো। ছেলে কে? ছেলে কিরম আছে? খাওয়া দাওয়া করেছেন? ওই যে পান্তা খেলো পাগলি, চপ নিয়েছিল নকের দোকানে কাজ করি যা। রান্না করেন? আমি 20 টাকা দিচ্ছ কেন আমাকে আজকের এই 8 দিনের মাথায়? বলে কি করবো, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো সবে ছুটি পেয়েছি, 20 টাকা দেবো নাকি হ্যান ভাড়া? আচ্ছা আচ্ছা। আমি যদি বোতলগুলো তো আমি সকালতে সন্ধ্যা পর্যন্ত কত বোতল গুলো বাবা। হ্যাঁ রান্না করেন? আমার জামাই বলতেছে কি, বলে তুমি বোতলগুলো নিয়ে মান সান চলে যাবে। আমি বলি তোমার মতন একটা ছেলে খাবো কি করে? তুমি বড় লোক, তুমি কি আমাকে দিবে? বলে তোমাকে তাহলে কে দেয়? আমি বলি একটা সমাজটাই একটা দাদা এসে, এটা আমার ছেলের বয়সী, ছেলের চাইতে বয়স কম, সে এসে আমাকে সহযোগিতা করছে। আমাকে বলে তুমি এই কাপড় পরে এইছো, তোমার তুমি দুটো কাপড় কিনে দাও না। এই কথা বলতে আমাকে বলতো আচ্ছা দেখি চেষ্টা করি। কত পয়সা! বাদ দেন, পয়সাওয়ালার লোক অনেক মন বড় নাই, ঠিক আছে? মানে অনেকে পয়সা দিয়েছে কিন্তু মনটা বড় দেয় নাই, তাই না? যাই হোক, আমি বলছিলাম কান্না করেন, বন্ধ করেন। আপনার মতো কষ্ট আমি বুঝতে চাই, আপনার কষ্ট প্রচুর। আজকে পরনের শাড়ি ঠিক মতো পরতে পারছেন না, কি আচ্ছা কি রান্না করেছেন? হ্যাঁ কি রান্না করেছেন? ওই যে বেটা শুধু আলুটা নিয়ে আসে, আর কিছু শুধু আলু ভাতে ভাত? হ্যাঁ হ্যাঁ আলু সিদ্ধ ভাত। কি করবো আমি, কি করে চালাবো? 4টে পেট। এই তো বসে। মাছ হয় না? মাংস হয় না? না কি কোথায় বাবা মাংস বাবা 200 টাকা করে মাংস। কতদিন হলো মাংস খাননি? গো বাবা রে, 5 করি অনেক দিন, এই 2 বছর হলো। আচ্ছা বিশু কোথায়? বিশু ওই তো ওই পড়ে আছে। বিশু কেমন আছে? বিশু হায় এই কাশতেছে, উঠতে পারছে না? না শুধু শরীর দুর্বল। আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে যাবি, দোকানে যাবি, দাদার কাছে যাবি, গিয়ে কেঁদে আর বললে পয়সা দেয় কিনা। আচ্ছা আমি সমস্যা নেই। আচ্ছা আমি বিশু কই দেখি। বিশু এই যে ঘরে। কি আলু ভাতে, মানে আলু ভাতে ভাত করে খায় শুধু? হ্যাঁ ওই যে। আর কি বলছিস? যখন যা যেটা তাই। আচ্ছা আচ্ছা। এখন তো 200 টাকার কমে মাছ নি। মানে দীর্ঘ দিন হয়ে গেছে মাছ মাংস কোনোদিন খায়নি? আচ্ছা আচ্ছা। ওই নদীর মাছ কম দামে পেলে। তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আজকে কত কষ্ট আছে। এই বাড়িটা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ে গেছে, ভেঙে এদিকটা পড়ে গেছে। আপনারা যদি দেখে থাকেন আপনারা আসুন বা কিছু করুন। আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট, যাতে এরা ভালোভাবে থাকতে পারে। আপনারা কিছু একটা করুন। আপনারা যদি যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আর বিশু এনার বাবা হচ্ছে কথা বলতে পারে না। তুমি কথা বলতে পারো না? তো কথা বলতে পারো না? হ্যাঁ রে বিশু, কেমন আছো তুমি? গা হাত গুলাচ্ছে? খুব কষ্ট হচ্ছে ভাই? কিছু কষ্ট হচ্ছে? রে আজ বিশু কি বলবো, মানে বন্ধুরা যে এই যুবক ছেলে, বয়স কত তোমার? 12 বছর বয়স। মা কতদিন আগে মারা গেছে? তুই জানো না, তখন ছোট ছিলে? মা কতদিন আগে মারা গেছে তাও? তুমি কত ছোট ছিলে? বাচ্চা ছিলে। মার ভালোবাসা পাওনি না? নিজের মার ভালোবাসা কি কারণে মারা গেছে? আচ্ছা এই শুনেন, এই যে নিজের মা ছিল যে, হ্যাঁ কি হয়ে মারা গেছে জানতে পারি? মারা যায়নি, কি বলতো অসুখ হয়েছে তো, বাপের বাড়ি নিয়ে চলে গেছে, আর আসেনি। এবার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এইরকম ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। তখন অনেক বছর আগে। তোমার দিদি ছিল? হ্যাঁ
দিদি তোমার আছে। দিদি আছে? হ্যাঁ। দিদি কোথায়? দিদির বিয়ে হয়ে গেছে। দিদি বিয়ে হয়ে গেছে। দিদির বিয়ে হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? আজকে 5টা ছেলে খেলতে পারছে ঠিক মতো। আজকে দীর্ঘ কতদিন জ্বর হয়েছে দিদি ভাই? হ্যাঁ, আজ 5-6 দিন। 5-6 দিন, প্রায় 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ। তো দীর্ঘ 1 সপ্তাহ হয়ে জ্বরে পড়ে আছে। ছুটি করে পাড়ায় পাড়ায় আমি ওষুধ দিয়ে গেছিলাম, সে ওষুধগুলো খেয়েছো? খেয়েছিস? ওষুধ খেয়েছো? একটা হয়েছে। একটা খেলে হবে? তোমাকে ওষুধ ডাক্তারবাবু খেতে বলেছে? অসুখগুলি মোটেও ওষুধ খেতে চায়নি। হ্যাঁ, তোমাকে ওষুধ খেতে হবে বাবু। করে জোর করে এসে খাইয়ে দিয়ে। দেখো বাবু, তুমি আরও 5টা ছেলের মতো তো সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে। তারা খেলছে, তারা মাঠে ছুটছে, আর তোমাকে তো ছুটতে হবে, তাহলে ওষুধ তো খেতে হবে। হ্যাঁ, খাবো। খাবে তো? কথা বলো আমার সঙ্গে, আমি শুনতে পাই না। কি বলছো? খাবো। আচ্ছা, উঠতে পারবে? একটু উঠো তো। ওর হাত দাও, হাত দাও, আমার হাত দাও। কাকু জামা নিয়ে এসছে ওর। ওঠো, এই পায়ের চেয়ারটা দাও তো। এই দিকে আয়। আসো আমার কাছে, আসো, আসো আমার কোলে, আসো, আসো। ছুটি এক করলে। লাখ সেটা দেখিয়ে দাও। এক লাখ রান্না করে। কে এই রান্না করে? হ্যাঁ। ওরে বাবা, তুমি রান্না করতে পারো? টাকা মাস্টার। হ্যাঁ, সত্যিকারে? মানে এই কি রান্না করে খায়? এগুলা কি করে বলো তো? হ্যাঁ, উনানে বসিয়ে দিলে পরোটাটা হ্যাঁ। তেল টেল দিয়ে যা থাকবে ঢুকি বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে খেয়ে নিবে। আর সত্যি? ওনারা তো রান্না করতে পারেন, ঠাকমা যখন কাজ থেকে চলে যায় সারা তোমরা যে এইখানে আছো, কষ্ট হয় না? কষ্ট হ্যাঁ, হয় কষ্ট হলে কি করবো, কোথায় তোমার যাবো? কষ্ট হয়? এখানটা প্রচুর কষ্ট হয়। বর্ষা এলে ঘরটা আবার ঢুকে যায়। লোকের বাড়ি যে বসে আর কি। হট্টর হলে মানে তোমরা লোকের বাড়ি গিয়ে বসে থাকো? হ্যাঁ, এখানে মানে ভয় লাগে না? ভয় লাগে। যখন তখন ঘর ধরে ভেঙে পড়ে যেতে পারে গায়ে উপরে। যখন তখন বাড়ি ভেঙে পড়ে যেতে পারে। হাই রে, ওষুধগুলো কই দেখি তো। তুমি ডাক্তার কাছে গেছিলে? এখন কি তুমি একটু সুস্থ আছো? তখন ডাকতে পারো। ওই তো ওষুধ। আচ্ছা, আমার তো মনে হয় না তুমি সুস্থ আছো। তোমরা একটু সুস্থ নেই? হ্যাঁ, কালকে আমি ঠেক দেবো, ঠেক দেবো ওষুধ। ইয়ে করি, এই তো একটা ওষুধ খাইনি মনে একটা হয়। ওষুধ খাইনি, আমি এই তো সেই ভালো হয়েছে। একটা ওষুধ খাইনি। বিশু, এগুলো খেতে হবে বিশু, না খেলে হবে না। তুমি তাহলে তুই সুস্থ হবে কি করে? তুমি খাবার খাচ্ছো? এখন কি খাইছে? খাবার খাও। এখন সকালটা কি খেয়েছো? খাইছে? তাহলে একটা ওষুধ বার করো হ্যাঁ? তো। ভাত খাই। ভাত খেয়েছো? তা ভাত খেয়েছো, ওষুধ খেতে হবে তো। হ্যাঁ, ওষুধ দাও, ওষুধ দাও। আচ্ছা, ওষুধ দাও। কোনটা খাওয়ার পর দেখি? এই জল দাও তো। বলে আমার বুকে লেগে যাবে নাকি অত জল। ছেলের গলের কণ্ঠে। নেই খা, নাহলে দুখাদি করে খা। গলা লেগে যাবে না, তুমি জল খাও না, হয়ে যাবে, সমস্যা নেই। আমার সেই কদিন বকতেই ছিল যে পড়িনি কেন, তো পরীক্ষা কি করবি, পরীক্ষা কি করবি। এটা সকালে সন্ধ্যাবেলা করে খাও। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ছোট্ট ভাই এই ভাঙা বাড়িতে থাকে। আপনারা যে যেখান থেকে দেখছেন কিছু সহায়তা করুন, যাতে এই ভাইয়ের আমি কিছু করতে পারি, যাতে এই ভাইটাকে ঠিক করার চেষ্টা করতে পারি। আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনারা তো অনেক টাকা নদী ব্যয় করেন, আপনারা কিছু সামনে থেকে কিছু দিলে এই বাচ্চা ছেলেটা আজকে সুস্থ হয়ে উঠতে পারবে। তো ঠিকমতো আজকে মানে হাঁটতে পারছে না। আপনারা যে থেকে দেখছেন দোয়া করুন বা আশীর্বাদ করুন বা কামনা করুন যাতে একটু ভালো হয়। আর সকালে কি খেয়েছে? ওর বাবা ভাত রান্না করতে দুটো ভাত খেয়েছে। ভালো। আচ্ছা, তোমাদের জন্য সবার জন্য আমি জামা কাপড় নিয়েছিলাম কিছু। এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো সবাই। জামা পর একটা, আপনি কাজ করতে যান, বোতল উড়াতে যান কেন? আর যান না কেন? আচ্ছা, টাকা দিয়ে কি করলেন? আছে তো, আর যাবেন না, আপনি যান না, ঠিক আছে? এই তো বয়স হয়ে গেছে, এই নাতিকেটাকে দেখুন আপনি, ঠিক আছে? আবার বোতল টোতল বিক্রি করলে বয়স হচ্ছে কাকিমা। ও মরে, ও বাইরে কি করে মরে, ও খাবে বাবা কি বলো? করে খাবে? আর 5টা পেটে তো সংসার চালাইনি। ওই যা চাল পাই, হ্যাঁ, অল্পটা চাল, আচ্ছা আচ্ছা, তাই আবার আমার ছাপ উঠেনি, আর দিবেনি বলতেছে আমাকে। আর দেবে না? আমার ছাপে উঠে নিয়ে ম্যারেজের চাল দিতে হবে তো। আয়াত করতে হবে। আসো এখানে বসো। তাই দিয়ে। এ দেখো তোমাদের জন্য বিশু, তোমার জন্য এটা নিয়ে এসেছি। এইগুলো দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? ধরো বিশু, ওটা খুলে দাও দেখি, এগুলো পরে দেখি কেমন লাগে। খোল জামাটা, ওই জামাটা খুলে দে। তুমি ওটা সামান্য, তুমি পড়তে পারবে নাকি? থাক, পড়তে পারো তো? গায়ে দিয়ে দেখো আচ্ছা না। দেখি, এটা পরে দেখি তো, যদি হয়তো ভালো। এগুলো পরো তুমি দেখি। এটা বেশির জন্য এগুলো নিয়ে এসেছি, আপনার জন্য এইটা দেখেন, এটা পরে দেখেন, এটা পরেন। আর শাড়ি নিয়ে এসেছি, আপনি এটা নেবেন।
দিদি ভাই এটা আপনার জন্য এটা। হ্যাঁ, দুর্গাপূজার শাড়ি, এগুলো পরে নতুন শাড়ি পুজো দেখে আসবে। একবার একটু পরতে পারবেন, একটু পরবেন, পরে দেখাবেন কি? আমি দেখলে খুব ভালো হবো আর কি, খুশি হবো যদি পরতেন আপনারা। আর এই শুধু শাড়িটা পরো ওর উপরে। ওই শাড়ি ভালো হয়েছে, দাঁড়াও এই ভাইটা নতুন জামা। প্যান্টটা ভিতরে গিয়ে পরে আসো, ভিতরে গিয়ে পরে আসো, ভিতরে গিয়ে পরে আসো। ভালো হয়েছে? হ্যাঁ স্বাধীন খুশি তো? খুশি তো? কত খুশি। কাজ করে উনি কথা বলতে পারেন না, তাও ওনার মুখে খুশি দেখতে পাচ্ছেন, হাসি দেখতে পাচ্ছেন যে কত। সত্যিকারে মানে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এনাদের মুখে যদি আমি আপনারা সবাই মিলে যদি একটু হাসি ফুটাতে পারি। এদিকে আসো। ওরে বাবা, ভালো হয়েছে না? সত্যি তো ভালো লাগছে বন্ধুরা। আর সত্যিকারে বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে এনাদের মুখে এই হাসিটা ফুটাতে পারবো। ভালো লাগছে এখন? খুশি? তোমার জন্য আরেকটা আছে, কই? এটা তোমার জন্য, দুটো নিয়ে এসেছি তোমার জন্য। ঠিক আছে, এটা পরবা, এটা পরবা। হ্যাঁ পড়ুক পড়ুক, সমস্যা নেই, আমি আবার আসবো, এই বাড়িটাকে ঠিক করার চেষ্টা করবো, যাতে বাড়িটা ঠিক হয়। তো বন্ধুরা চেষ্টা করছি, বাড়িটা ঠিক করার চেষ্টা করছি। বিশু দিকে আস। জামাটা হাতে রাখো। বিশু খুশি তো? তুমি কতটা খুশি বলো? খুব খুশি। অনেক খুশি? তোমরা সবাই খুশি তো? হ্যাঁ, কেউ এরকম করে দেয় না, কেউ করে দেয় না এরকম? হ্যাঁ। তো বন্ধুরা এই যে এত হাটের বুড়ি কেউ দেয় না। হ্যাঁ, অনেক হাটের বুড়ি আমার কেউ দেয় না, কেউ দেখে না। এখন কতটা খুশি আপনারা বলেন? আমার খুব 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 খুশি। বিশু? ভালো হ্যাঁ, কান্না করে। ভগবান তোমার ভালো আঁকো, তুমি যে এত করি তোমার না না, ভালো করুক, তোমাকে একটু আরো আশীর্বাদ আরো করবেন, যাতে কান্না করবেন না। আপনি আমাদের মায়ের ছেলে হয়ে একটা করছে, এটা এত কষ্ট ছেলের করছো। কর্তব্য। আমার এত করছে না। আত্মীয়-স্বজন কেউ দেয়নি। হ্যাঁ, না, আমার আপনারা আত্মীয়-স্বজন কেউ দেয়নি। জিজ্ঞেস করে না পাগলিকে আমি কান্না কি করবেন না। অবস্থা করে আমি যাই বাজারে হাঁটি। কান্না করবেন না, সবাই কান্না করবেন, চুপচাপ থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি এই যে খুশির অংশীদার হতে চান, আপনারা কিছু করতে পারেন, আপনারা এখানে আসতে পারেন। তো এই যে ছোটো ছোটো ফ্যামিলিরা খুব অবস্থা খারাপ আছে, এই যে ইনাদের মুখে হাসি ফুটেছি, হয়তো আমার সামর্থ্য ছিল না, হয়তো আপনাদের জোরের জন্য, আপনাদের পাওয়ার জন্য আমি এনাদের মুখে ছোট্ট একটা হাসি ফুটাতে পেরেছি। তো আরও কিছু করতে চাই, এনাদের বাড়ির জন্য আমি কিছু করতে চাই। এই বাড়িটা পুরো ওদিকটা ভেঙে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো এদিকটা পুরোটা ভেঙে পড়ে গেছে ওদিকটায়। আরও যদি বিশু থাকে, যেখানে বিশু কোথায় থাকো তুমি? চলো কোথায় থাকো দেখো, চলো। বিশু কথা বলতে পারছে না সেরকম, এইখানে থাকো না বিশু? তো বিশু এইখানে থাকে। এই যে এখন রাখতে এখন দেয়াল ছিল, সে বাবা ঘুমিয়ে আছে, আমি জাগিয়েছি ফট করে, বাবার গায়ে দেয়াল পড়ছিল, আমি আগে বইটি বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তোমার বাবার গায়ের দেওয়াল ভেঙে পড়ে গেছে? হ্যাঁ, গায়ের দেওয়াল ভেঙে পড়ে গেছিল তোমার গায়ে? লাগেন তো? কোথায় কোথায় তুমি কোথায় ঘুমিয়েছিলে? তোমার গায়ে তোমার লাগেনি তো? তো বন্ধুরা, এইটাকে ঠিক করতে হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন, কিছুটা হলেও আপনারা তো অনেক দিকে ব্যয় করেন, কিছুটা হলে সহযোগিতা করুন, যাতে এইভাবে সুরক্ষিত থাকতে পারে আর ইনারাও থাকতে পারে। ইনি কথা বলতে পারেন না, কি বলবে যে বলার, যে আজকে যদি কথা বলতে পারতো, আজকে মন খুলে বলতো যে আজকে আমার কি কষ্টে আছি। কথা বলতে পারে না বলে মানুষটা আজকে কিছু করতে পারছে না, কিছু বলতে পারছে না, কোনো বোঝাতে পারছে না, আমরা বোঝাচ্ছি হয়তো বুঝতে পারছি না। তো এটাই খুব অবস্থা খারাপ। এই দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে পুরো ভেঙে ওদিকটা পড়ে যেতে পারে, যে কোনো মধ্যে ঘরটা পড়ে যেতে পারে, ওই দিক থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আসতে হলো নাকি? হ্যাঁ, আবার আসবো, বাড়িটা ঠিক করার চেষ্টা করবো না, আসবো, ঘুমাও। ওষুধ এবার টাইম টু টাইম খাবা না? কথা দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, খাবে তো? তাড়াতাড়ি সুস্থ হবে, খেয়ে। আর এটা ভালো লাগছে, আমার ভালো লাগছে তো? ঠিক আছে, আসি তাহলে। ভালো থাকবেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসি তাহলে কাকিমা, বুঝছেন? আশীর্বাদ করেন যাতে আরো কিছু করতে পারি। আশীর্বাদ করি। কান্না করবেন না। আমার ছেলের মতন কেনা করবেন না। আমি তো লোকের কাছে বলবো কি, আজকে গিয়ে আমি রোডে গিয়ে বলবো তোমরা কি করছো, আমি তোমাদের যে ভোট দিই, তোমরা আমার কি করছো?
হ্যাঁ তোমাদের গ্রামে এত ইয়ে করি, তোমরা কি করছো? একটা কোনো কিছু দাওনি, এত কন্ট্রোলের কাপড়ে। না 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 না, বাদ দাও, ওসব কথা বাদ দাও। এখন আমি আছি তো, আমি আছি তো, যত হবে সাহায্য করবো, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, আসি তাহলে, আসি তাহলে, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করেন। বড় আরো 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 লোককে উপকার করো, আরো সাহায্য করো, ঈশ্বর ভগবান তোমার মঙ্গল করুক। আসি তাহলে। তো বন্ধুরা চলে এলাম বাড়ি থেকে, আর ওনার আছে এই বাড়িটা ভেঙে পড়ে গেছে, আপনারা কিছু করুন বাড়ির জন্য, এই বাড়িটাকে ঠিক করার চেষ্টা করবো যাতে এই 4টে জীবন আর ভালোভাবে থাকতে পারে। আর বিশুটাকে আমি আবার বিকেলে এসে নয়তো আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার কাছে নিয়ে গিয়ে ওনাকে একটু চিকিৎসা করাই যাতে বিশুটা আরও ভালোভাবে থাকতে পারে। তো আজকের দিন এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি পরবর্তী ভিডিওতে যদি বাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে পারি বা কিছু একটা করতে পারি তো আপনাদের জানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এতটাই। হ্যাঁ, ও এখন তো কী হয়েছে জানেন, আমি গিয়েছিলাম একটু জামা কাপড় কিছু, ওদের সবার জন্য জামা কাপড় সব কিছু নিয়ে গেছিলাম, কিছু খাবার টাবার দিয়ে গেছি। তো সত্যিকার আমি একটু আসছি এই কারণে, মানে আপনি যে কাজটা করেছিলেন সেই কাজের জন্য আমাকে প্রায় হাজার হাজার মানুষ আপনাকে শ্রদ্ধা জানাচ্ছে, সম্মানের সহ। আপনি সত্যিকার একটা ভালো কাজ করেছেন। কেমন আছে আমাকে জানানো তো। আচ্ছা, মানে এখন একটু বেটার আছে, আগের থেকে বেটার আছে, বাট ওষুধটা খাচ্ছে না আর কি। ওই সমস্যা, ওই জন্য বুঝিয়ে বলে এসেছি যে ওষুধ না খাবে তাহলে সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, মানে আপনাকে কি বলে ধন্যবাদ জন্য হাজার হাজার মানুষ শুধু আপনার নামই করছে, ডাক্তারও ভালো। দেখেছেন? আসি তাহলে, ভালো থাকবেন।